নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 2রা নভেম্বর 2025 রবিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী, সকাল 7টা 33 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত, তারপরে দ্বাদশী। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, বিকাল 5টা 4 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত, তারপরে উত্তর ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5টা 41 মিনিট 12 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 58 মিনিট 46 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 3টা 34 মিনিট 5 সেকেন্ড থেকে 4টা 58 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 10টা 57 মিনিট 24 সেকেন্ড থেকে 11টা 42 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 30 মিনিট থেকে 8টা 43 মিনিটের মধ্যে, সকাল 11টা 42 মিনিট থেকে 2টো 40 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 28 মিনিট থেকে 9টা 11 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 45 মিনিট থেকে 1টা 28 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 20 মিনিট থেকে 5টা 30 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করতে পারেন, তবে উভয় ক্ষেত্রেই আপনি ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পেতে পারেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, শ্বশুরবাড়ি থেকে আজকে কোনো কাজের বিষয়ে আমন্ত্রণ আসতে পারে বা অনুষ্ঠানের আমন্ত্রণ থাকতে পারে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যদি দেখা করতে চান, সেই সুযোগও আজকের দিনে থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সুখ সহসা বয়ে আসতে পারে। আপনি মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আজকে খারাপ ব্যবহার করতে যাবেন না। তাদের কোনো কথা আপনাদের তিক্ততা লাগলেও মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজকে সন্তানদের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা আপনারা ঠিকঠাকভাবে করে ফেলতে পারেন। আজকের দিনে ঐতিহ্য আপনার জীবনে থাকতে পারে। আপনি নিজের প্রতিভার দ্বারা কোনো কর্মক্ষেত্রে প্রতিষ্ঠার পথ অর্জন করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে সহসা পদোন্নতি আসতে পারে। আপনি অতীতে যদি কোনো ভুল করেছিলেন, সেই ভুল থেকে যদি শিক্ষা না গ্রহণ করেছেন, এই মুহূর্তে শিক্ষাটাকে গ্রহণ করার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনি মুশকিলে পড়ে যেতে পারেন। আজকে সিনিয়র সিটিজেন বা সিনিয়র সদস্যদের কথায় মান্যতা দিয়ে চলাটা অত্যাধিক বুদ্ধিমানের কাজ হতে পারে। উদ্বেগের সঙ্গে কোনো কাজবাজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করাটা বাতিল রাখার চেষ্টা করুন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি যথেষ্ট উন্নতির হতে পারে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি হতে পারে লটারি, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করে নিতে পারেন। আজ সকাল 6টা 31 মিনিট থেকে 8টা 41 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা অনুকূল ফল পেতে পারেন। ইন্টারভিউর জায়গায় প্রথমে আপনার কিছুটা ভয় ভ্রান্তি উৎপন্ন হতে পারে। ভয় ভ্রান্তিকে যদি আপনি জয় করতে পারেন, তাহলে আপনার নির্দিষ্ট গন্তব্যে বা লক্ষ্যে পৌঁছতে পারবেন। সময়ের অপব্যবহার না করে সময়টাকে আপনারা যে কোনো কাজের মধ্যে বা কর্মের মধ্যে ব্যবহার করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যে আজকে চুক্তিতে আপনারা অত্যাধিক লাভবান হতে পারেন। শুভ সংখ্যা 43, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাণিজ্যিক ক্ষেত্রে দিনটি কিন্তু উপযুক্ত হতে পারে। আপনি ব্যবসায় টাকা লাগানো থেকে শুরু করে যোগাযোগের দিক যে কোনো পর্যায়ে আপনারা ভালো ফল পেতে পারেন।
আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজের সঙ্গে আপনি জড়িত হতে পারেন, আপনার নিজের মত প্রকাশ করার সুযোগ থাকতে পারে, ভুল করেও আপনার মতটাকে ভুলভালভাবে প্রকাশ করতে যাবেন না। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আগে তুলে ধরার চেষ্টা করুন। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, কারুর প্রেমে আছেন বা প্রেমে পড়ার চেষ্টা করছেন, তাহলে আজকের দিনে যথেষ্ট সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন, অন্যথায় ঝগড়াঝাটি অশান্তির সৃষ্টি হতে পারে। আজকে সিনিয়র ব্যক্তিদের সঙ্গে আপনারা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন, তাদের কথাগুলোকে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের পূর্ণ সহযোগিতায় আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন হয়ে যেতে পারে। আজকে বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনারা যদি টাকা পয়সা ধার নিতে চান, আজকের দিনে কিন্তু টাকা পয়সাটা ধার নিতে যাবেন না, তার কারণে কিন্তু ভবিষ্যতে বড় একটা অশান্তি সৃষ্টি হতে পারে। আপনি দাম্পত্য জীবনে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ ভরপুর পাবেন, তবে তৃতীয় কোনো ব্যক্তি যদি আপনার সম্পর্কের মধ্যে প্রবেশ করে থাকে তাহলে কিন্তু খুব বিপদ বাড়তে পারে, সম্পর্কের মধ্যে জটিলতা অশান্তি লেগে থাকতে পারে। আজকের দিনে আপনারা যদি কোথাও ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন, স্বল্প দূরত্বের করার চেষ্টা করুন। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে অর্থ ব্যবহার বন্ধ রাখতে হবে। যে কোনো শুভ কাজ আজকের দিনে করতে চাইলে আপনারা রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করুন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কথাবার্তা যার তার সঙ্গে আলোচনা করতে যাবেন না, যারা সেই সম্পর্কে বোঝে তাদের সঙ্গে আলোচনা আপনি করতে পারেন। আজকের দিনে আপনাদের সহসা চাকুরি প্রাপ্তির সুযোগ আসতে পারে, চাকুরি প্রাপ্তির সুযোগটাকে আপনারা হেলায় হারাতে যাবেন না। আজকের দিনে আপনাদের মনের মধ্যে দোটানা জিনিস থাকতে পারে, করব কি করব না, যাব কি যাব না, এই ভাবনা থেকে আপনাকে মুক্ত হতে হবে, অন্যথায় আপনি অন্যদের থেকে অনেকটা পিছিয়ে যেতে পারেন। তাই মনের মধ্যে সাহস রেখে এগোনোর চেষ্টা করুন। শুভ সংখ্যা 54, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারেন। বিদেশি তরফ থেকে জব চাকুরির সুযোগ থাকতে পারে। হাতে আসা টাকাকে আপনারা হাতছাড়া করতে যাবেন না, টাকাগুলোকে আজকের দিনে সঞ্চয় করার পরিকল্পনা গ্রহণ করুন। অপরিচিত ব্যক্তিদের সঙ্গে বেশি মেলামেশা না করে তাদের কাছ থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করুন। নতুন প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে আজকের দিনে সাময়িক জটিলতা উৎপন্ন হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে অহংকার প্রবৃত্তিতে কোনো কথাবার্তা বলতে যাবেন না, তার কারণে কিন্তু সম্পর্কের মধ্যে অশান্তি তিক্ততার পরিমাণ বেড়ে উঠতে পারে। আজকের দিনে শেয়ার বাজার লটারি ফাটকা কিংবা জুয়ায় যদি বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন বাতিল করার চেষ্টা করুন। আজকের দিনে কিছু সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। আপনি যদি আজকের দিনে নেগেটিভ কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ভুলেও করবেন না, এই নেগেটিভ কাজকর্ম করার কারণে পুলিশি ঝামেলা পর্যন্ত হয়ে যেতে পারে। আজকে স্বার্থপরতা সংকীর্ণতা মনের মধ্য থেকে দূর করতে হবে, মানুষের সঙ্গে আন্তরিক ব্যবহারটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। আজকে সুযোগ সন্ধানী ব্যক্তিদের কাছ থেকে সাবধান থাকার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য কলকারখানা বা যে কোনো শিল্পক্ষেত্রে আজকের দিনে লাভের পরিমাণটা ঠিকঠাক থাকবে। আপনারা যোগাযোগের দিকটা যদি আরও বাড়িয়ে তুলতে চাইছেন তাহলে সেই সুযোগও আপনি পেয়ে যেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:43 থেকে 2:09 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেতে পারেন। সদ্গুরু সৎসঙ্গ আজকের দিনে প্রাপ্তি হতে পারে, যার কারণে আপনাদের আধ্যাত্মিকতার ওপরে বিশ্বাস বা ভক্তি বেড়ে উঠতে পারে। আপনি মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে কথা কাটাকাটি করতে যাবেন না বা খারাপ ব্যবহার করতে যাবেন না, তাদের কথাগুলোকে আপনারা মেনে চলার চেষ্টা করুন, তাতে আপনি অত্যাধিক লাভবান হতে পারেন। একটা কথা মনে রাখবেন, আজকে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির আশীর্বাদে আপনার কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে পারে।
শুভ সংখ্যা 75, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা দুর্দান্ত সুযোগ পেতে পারেন, তবে আপনাদের কিছু খামখেয়ালি মেজাজের কারণে সেই সুযোগটাও হারিয়ে ফেলতে পারেন। অতিরিক্ত বড়াই করতে যাবেন না, অতিরিক্ত ইগোতে থাকতে যাবেন না। আজকের দিনে বড়াই ইগো দুই জিনিসকে যদি আপনি ত্যাগ করে চলতে পারেন তাহলে আপনার কেরিয়ার গড়ার ক্ষেত্রে দুর্দান্ত ফল পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে অসুবিধার পরিমাণগুলো আপনি কমাতে পারবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন এবং তরুণী হয়ে থাকেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো ভুলচুক হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি জড়তে চাইছেন তবে ভালো করে যার সঙ্গে জড়তে চাইছেন তার ডিটেলসটা জানার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি উপকারী ফল পাবেন। অন্যথায় ফ্রড ব্যক্তির হাতে আপনি পড়ে যেতে পারেন। আজকের দিনে অপ্রয়োজনীয় কোনো কারণবশত আপনাদের উদ্বেগ বেড়ে যেতে পারে। আজকের দিনে পরিবারের ব্যক্তির সহযোগিতায় সেই উদ্বেগটা দূরেও সরতে পারে। মানসিক চাপ বা প্রেসার থেকে সর্বদা মুক্ত থাকার চেষ্টা করুন। আইন সংক্রান্ত কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে অত্যাধিক লাভজনক ফল পেতে পারেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান অবশ্যই করে নিতে পারেন। আজ দুপুর 12:14 থেকে 2:44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ভুলেও আপনারা লটারি, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে কারুর সঙ্গে আর্থিক লেনদেন আপনারা করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তি করার থাকলে খুব সাবধানতা অবলম্বন করে করার চেষ্টা করুন। চুক্তিপত্রটা আপনি ভালো করে পড়ে যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত স্বাক্ষর করতে যাবেন না, তাতে কিন্তু ভবিষ্যতে অসুবিধায় আপনিই পড়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কে এবং দাম্পত্য সম্পর্কে থাকা ব্যক্তিদের সুফল আসতে পারে। সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিস্থিতি উৎপন্ন হতে পারে। কর্মক্ষেত্র নিয়ে চিন্তায় বা প্রেসারে যদি আপনি আছেন সেখান থেকে মুক্ত হতে পারবেন। শুভ সংখ্যা 62, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অবাস্তব কোনো জিনিস নিয়ে আপনারা কোনো পরিকল্পনা করতে যাবেন না। যেটা বাস্তবের সঙ্গে মিল আছে সেটা নিয়ে আপনারা বিবেচনা করতে পারেন বা সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ থাকতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টসগুলো আপনারা গচ্ছিতভাবে রাখার চেষ্টা করুন। যদি আপনারা কাগজপত্রগুলো অগোছালোভাবে রাখেন তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এমন কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যখন আপনি মাথা গরম করে ফেলতে পারেন, বিরক্ত বোধ করতে পারেন, সংসারে অশান্তি এই কারণে হয়ে যেতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকে উদ্যোগের পরিমাণটা বাড়তে পারে। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেরিয়ার গড়ার ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন উদ্বেগের সঙ্গে নিতে যাবেন না, শান্ত মাথায় নেওয়ার চেষ্টা করুন। আজকে পরিবারের সকলের সঙ্গে যতটা আপনি তালমেল ঠিকঠাক রাখতে পারবেন পরিবারের পরিবেশটা ততটা অনুকূল থাকতে পারে। আজকের দিনে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা ভালো ফল করতে পারেন। আজকের দিনে খেলাধুলায় মানযশ খ্যাতি অর্জন করতে পারবেন। বড় কোনো টিমে খেলাধুলা করার সুযোগও আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:44 থেকে 2:44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের কারণে আপনাদের খানিকটা মাথা ব্যথা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে জায়গা জমি নিয়ে কোনো অশান্তি বা তিক্ততা শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা পরিস্থিতিটাকে যদি নিয়ন্ত্রণে আনতে চান তাহলে সমাধার পর্যায়টাকে বেছে নেওয়ার চেষ্টা করুন। ঝগড়া তর্ক কোনোভাবে করতে যাবেন না। যদি আপনারা কেস কাচারি, মামলা মোকদ্দমার দিকে বিষয়টাকে নিয়ে যান তাহলে কিন্তু বহু অর্থ আপনাদের ক্ষতি হতে পারে। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করবেন না। সেই সঙ্গে বলবো আজকের দিনে অত্যাধিক সুদ প্রাপ্তির আশায় কারুকে আপনারা অর্থ প্রদান করতে যাবেন না বা ঋণ দিতে যাবেন না।
এই দুই ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে বিবাহিত এবং অবিবাহিতদের জন্য দিনটি কিন্তু শুভ প্রমাণিত হতে পারে। শুভ সংখ্যা 93, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কঠোর পরিশ্রম আপনি করতে পারেন এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন। আয় রোজগার নিয়ে যে সমস্যাগুলো ছিল, ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে জোর দেওয়ার কারণে আপনাদের আয় ইনকাম বেড়ে উঠতে পারে। আজকের দিনে হঠাৎ মাত্রে আপনার জীবনে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আপনি কোনো টার্গেট বা লক্ষ্য যদি ফিক্স করছেন, একদম নিখুঁতভাবে করার চেষ্টা করুন, যাতে তাতে কোনো রকমের খামতি না থাকে। আজকের দিনে সন্তানদের অগ্রগতি দেখে আপনারা খুব আনন্দ ফিল করতে পারেন। স্বাস্থ্যের দিকে কিছুটা সমস্যা আসতে পারে, টাইমলি খাওয়ার দাওয়ার গ্রহণ করার চেষ্টা করবেন, অন্যথায় শারীরিক দুর্বলতা, মাথা যন্ত্রণা ইত্যাদি সৃষ্টি হতে পারে। আজকের দিনে আপনারা যদি প্রেম সম্পর্ক কারুর সঙ্গে গড়ার ব্যাপারে এগোতে চাইছেন, তবে ঠান্ডা মাথায় এগোনোর চেষ্টা করুন। আজকের দিনে বিবাহিত জীবনে কিছুটা অশান্তি বা ঝগড়া তর্ক সৃষ্টি হতে পারে পারিবারিক কোনো বিষয় নিয়ে। প্রেম সম্পর্কের মধ্যে কথাবার্তাগুলো গুছিয়ে বলার চেষ্টা করতে হবে। হড়বড় করে উল্টো পাল্টা কোনো কথা বলে বসতে যাবেন না, তার কারণে কিন্তু আপনার সঙ্গীর মনে কোনো প্রকারের সন্দেহ উৎপন্ন হতে পারে। আজকের দিনে সাম্প্রদায়িকতার প্রতি আপনারা বেশি জোর দিতে যাবেন না, ধর্ম নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। আজকের দিনে সবার সঙ্গে মিলেমিশে থাকুন, সবার সহযোগিতা প্রাপ্তির আশা করুন, তাতে আপনি অত্যাধিক লাভবান হতে পারেন। আজকের দিনে আপনারা যদি আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ করতে চান, অবশ্যই করতে পারেন, তাতে আপনাদের মানসিক সুখ প্রাপ্তি হতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:30 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল থাকতে পারে, তাই এই দিকে কোনোভাবে অগ্রসর হতে যাবেন না। আজকের দিনে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে মনোযোগটা রাখার চেষ্টা করুন। মনোযোগ না দেওয়ার কারণে পরীক্ষার ফল কিন্তু খারাপ আসতে পারে, যার কারণে আপনার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সামাজিক কাজকর্মে আপনারা অত্যাধিক আনন্দ পেতে পারেন। আজকের দিনে ইন্টারন্যাশনাল কোনো ব্যবসার ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত ফল আসতে পারে। সরকারি তরফ থেকে যদি কোনো সমস্যা বা অসুবিধা উৎপন্ন হচ্ছিল, সেটাকে কিন্তু আপনি ঠিকঠাক করতে পারবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে পদোন্নতির বিষয় নিয়ে কারুর সঙ্গে আপনারা সরাসরি কথাবার্তা বলতে পারেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করা থেকে আপনারা দূরে সরে থাকার চেষ্টা করুন। বিপরীত লিঙ্গের ব্যক্তির কারণে আপনার জীবনে সহসা সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, পরকীয়ার মধ্যে যুক্ত আছেন, আজকের দিনে আপনাদেরকে বলবো বিশেষ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন, অন্যথায় আপনাদের মান সম্মান যেমনটা ক্ষতি হতে পারে, অর্থদণ্ডও যেতে পারে। আজকে কিছু ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনারা অতিরিক্ত ধার করে বসতে পারেন। আজকের দিনে ইচ্ছার পরিমাণটাকে আপনাদেরকে সীমিত করার চেষ্টা করতে হবে। আজকে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আপনার বাড়িতে আসার সম্ভাবনায় থাকতে পারে। আজকের দিনে যে কাজগুলো আপনি করবেন, সমস্ত কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করুন, বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করুন। কোন কাজটা আগে করলে আপনারা অত্যাধিক লাভ পেতে পারেন, সেই কাজটা আগে করার চেষ্টা করতে হবে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চাইছেন, তাহলে রাহুকাল কালবেলা বাদ দিয়ে করুন এবং বিকাল 5টার আগে করার চেষ্টা করবেন, বিকাল 5টার পরে করতে যাবেন না। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা লাগানোর জন্য কোনো ব্যক্তি আপনাকে বুদ্ধি দিতে পারে। তার বুদ্ধিতে পড়ে যদি টাকা পয়সা লাগিয়ে ফেলেন, তাহলে কিন্তু আজকের দিনে সম্পূর্ণ টাকাটাই লস হতে পারে। আজকের দিনে বুদ্ধি নিজের ব্যবহার করার চেষ্টা করুন। কারুর বুদ্ধি যদি নিয়ে চলেন, তাহলে কিন্তু যে কোনো দিকে আপনি ক্ষয়ক্ষতির মুখে পড়ে যেতে পারেন।
আজকে সবার মনকে যদি জয় করতে চান তাহলে সবার কাছে আপনাকে বিশ্বাসের পাত্র হতে হবে, সবার কাছে আপনাকে ভরসার পাত্র হতে হবে। তবে গিয়ে তাদের কাছ থেকে আপনি ভালোবাসাও পাবেন, তাদের বিশ্বাসও আপনি জয় করতে পারবেন, মনটাকেও জিতে নিতে পারবেন। আজকে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা সক্রিয়ভাবে কাজকর্ম করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 71, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় আপনি লাভ বেশি পরিমাণে তোলার প্রচেষ্টা করতে পারেন। পরিবারের ব্যক্তির সঙ্গে আজকের দিনে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। বকেয়া টাকা আজকের দিনে আপনি উদ্ধার করে নিতে পারেন, যার কারণে আপনাদের মনের মধ্যে আনন্দের পর্যায়টা কিন্তু বেড়ে উঠতে পারে। আপনি নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো আগে করার চেষ্টা করুন। আজকে বাড়িঘর সাজসজ্জার প্রতি মনোযোগ রাখতে হবে। আপনি বিরোধী মন্তব্য কোনো বাইরের লোকের সঙ্গে করতে যাবেন না। বিশেষ করে রাজনীতির বিষয়ে কোনো আলোচনা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু সমস্যা আপনাদের বেড়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে, আপনাকে কোনো প্যাঁচে বা ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। যদি আপনি নিজে আপনার অন্তর্দৃষ্টিটাকে প্রখর রাখেন তাহলে কিন্তু আপনি সমস্ত জিনিসগুলো উপভোগ করে নিতে পারবেন বা অনুভব করতে পারবেন। কোন ব্যক্তি আপনার খারাপ চাইছে সেটা কিন্তু সহজে আপনি বুঝে ফেলতে পারবেন। আজকের দিনে অন্যের ওপরে ভিত্তি করে কোনো কাজকর্ম করতে যাবেন না। আপনি যে কাজটা নিজের দায়িত্বে করতে পারবেন সেই কাজটাই করার চেষ্টা করুন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়ায় অর্থক্ষতি হতে পারে। যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে আপনাকে দুপুর 1টার মধ্যে টাইমটাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। ভোর থেকে আপনি দুপুর 1টার মধ্যে করুন, কোনো রকমের অসুবিধা থাকবে না। আজকের দিনে অযথা প্রেম সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে কিছু কথার অমিল ঘটতে পারে। আপনি যে কথাগুলো বললেন বা আপনার সঙ্গী যে কথাটা বলল তার মধ্যে সামঞ্জস্যতার অভাব থাকতে পারে, যার কারণে আপনাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে। মানসিক দ্বন্দ্বের জিনিস থেকে যদি আপনাকে মুক্ত হতে হয় তাহলে আজকের দিনে বেশি পরিমাণে চুপ থাকাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে পরিস্থিতিটা অনুকূল থাকবে, তবে আপনাদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি কিন্তু কিছুটা লেগে থাকতে পারে। অহংকার প্রবৃত্তিতে, একগুঁয়েমি মনোভাবে আজকের দিনে থাকবেন না। এই দুই জিনিসকে যদি আপনি ত্যাগ করে চলেন তাহলে আজকের দিনে বাড়ির পরিবেশটা অন্তত ঠিকঠাক থাকবে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ঠিকঠাক থাকবে। শুভ সংখ্যা 46, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো ধর্মীয় কাজকর্মে আপনি সহযোগিতা করতে পারেন। আজকের দিনে আধ্যাত্মিকতার ওপরে আপনাদের অটুট বিশ্বাস থাকতে পারে। নতুন প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি আছেন অত্যাধিক মানসিক সুখ বা আনন্দ পেতে পারেন। আজকের দিনে আপনার প্রেম সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আজকের দিনে একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে কথাবার্তা বলতে হবে। আজকের দিনে কিন্তু বুদ্ধির পরীক্ষা হতে পারে। আজকে এমন কিছু কোশ্চেন আপনাকে থ্রো করতে পারে পরীক্ষকরা, যেখানে আপনি কিন্তু বুদ্ধির ভুল করলে কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন। আপনি যদি বুদ্ধি দিয়ে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করেন দেখবেন প্রশ্নের উত্তরটা খুব ইজি রয়েছে। আজকের দিনে সুসংবাদ আপনাদের সারা দিনের মধ্যে প্রাপ্তি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজগুলো আজকের দিনে আপনি করে ফেলতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকের দিনে মানসিক সুখ আনন্দ বৃদ্ধি হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনি কিছু অর্থ আজকের দিনে সঞ্চয় করতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক সুখ প্রাপ্তি হতে পারে। আপনি বিদেশে জব চাকুরির জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন আজকের দিনে আপনি ভালো ফল করতে পারবেন। আজকের দিনে কোনো ভালো কাজ করার দরুন সুনাম অর্জন হতে পারে। আপনাদের মনের মধ্যে আজকে আত্মবিশ্বাসের পরিমাণটা বেশি থাকতে পারে। সাহস আজকের দিনে বেড়ে উঠতে পারে। আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকের দিনে যদি শুরু করতে চান তাহলে আজ সকাল 11:45 থেকে 2:17 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে অর্থ ক্ষতি বিপুল পরিমাণে ঘটতে পারে, বা আপনি যে অর্থটা ইনভেস্ট করবেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের লস হয়ে যেতে পারে। আজকের দিনে বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের কিছুটা সমস্যা দেখা দিতে পারে, পিতামাতার স্বাস্থ্যের দিকেও একটু নজর রাখার চেষ্টা করবেন। আজকে বাইরের লোকেদের সঙ্গে ঝগড়াঝাঁটি বা অশান্তি করতে যাবেন না। শুভ সংখ্যা 71, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে লাভ কিছুটা বেড়ে উঠতে পারে। আপনি যদি কাঁচামালের ব্যবসা করছেন দুর্দান্ত লাভ বা প্রফিট পেতে পারেন। আজকের দিনে অতীতের কোনো ঘটনার কথা মনে করে আপনারা কিছুটা দুঃখ প্রকাশ করতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো খারাপ সংবাদ আসতে পারে, যেটার কারণে আপনারা মন খারাপ করে ফেলতে পারেন। আজকের দিনে মনের পরিস্থিতিটাকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। যদি কারুর কাছ থেকে অর্থ ধার নিতে চাইছেন তবে স্বল্প পরিমাণে নেওয়ার চেষ্টা করুন। বড় অঙ্কের কোনো অর্থ ধার নিতে যাবেন না। সময় মতো টাকাটা ফেরত না দেওয়ার কারণে ভবিষ্যতে কিন্তু জটিলতা বেড়ে উঠতে পারে। পরিবারের সুখ সমৃদ্ধি আনন্দ বা পরিবারের সকলের ইচ্ছা পূরণের দায়িত্ব আপনার ওপরে আসতে পারে, আপনি যার কারণে কিছুটা হিমশিমও খেয়ে যেতে পারেন। অর্থ উপার্জনের বিষয়ে আপনাদের চিন্তার পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:28 থেকে 2:07 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রিয়জনদের কারণে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। রাজনীতির কাজ বা সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে আপনাদের বাড়তি মান সম্মান প্রাপ্তি হতে পারে। আজকের দিনে আপনারা গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য বাইরে কোথাও ভ্রমণ করতে পারেন। আজকের দিনে স্ত্রী পুত্রকে নিয়েও আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। ভ্রমণে প্রচুর আনন্দ প্রাপ্তির সম্ভাবনাও থাকতে পারে। আজকের দিনে প্রেম জীবনে আপনারা মানসিক সুখ আনন্দের পরিমাণটা দ্বিগুণ পেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের পারপাসে কথাবার্তা বলতে চাইছেন আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করুন, অন্যথায় হেয় প্রতিপন্ন হতে পারেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে কারুর প্রতি আপনাদের মন যেতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে কোনো ইভেন্ট বা পার্টিতে বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের সাক্ষাৎ হতে পারে বা আলাপ হতে পারে। শুভ সংখ্যা 92, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বাড়তে পারে। যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো কারণবশত জটিলতা উৎপন্ন হচ্ছিল আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক সুখ তৃপ্ততা প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনার ব্যক্তিগত জীবনটাকে আপনি নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে লাভ বৃদ্ধি হওয়ার কারণে কিছুটা অর্থ আপনি সঞ্চয় করতে পারেন। আজকে পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে আপনাকে চলার চেষ্টা করতে হবে। আজকে অত্যাধিক মাত্রায় আপনার চাহিদাগুলোকে বাড়তে দেবেন না, যতটা চাহিদা কমানো যায় সেই প্রচেষ্টা আপনার মধ্যে রাখতে হবে। আজকের দিনে অভ্যন্তরীণ দিক থেকে আপনি প্রচুর শক্তিশালী থাকতে পারেন। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনারা গুরুত্বপূর্ণ কোনো কাজ কোনো ব্যক্তির কাছ থেকে হাসিল করতে পারেন। আজকের দিনে শিল্পক্ষেত্রে যোগাযোগের দিক বৃদ্ধি হতে পারে। ইন্টারন্যাশনালি কোনো শিল্পের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে লাভ বা প্রফিটের পরিমাণটা বেশি থাকতে পারে। সরকারি তরফ থেকে যদি কোনো অসুবিধা উৎপন্ন হচ্ছিল সেটাও ঠিকঠাক হয়ে যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে যদি কোনো বিষয় নিয়ে অশান্তি বা ঝগড়াতর্ক হচ্ছে সেটাকেও আজকের দিনে আপনি আপনার নিয়ন্ত্রণে করে নিতে পারবেন। মীমাংসা সাপেক্ষে জিনিসটাকে মিটিয়ে ফেলতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:17 থেকে 2:19 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
আজকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজবাজের সূত্রে আজকের দিনে আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে সন্তানদের পড়াশোনার করানোর ব্যাপারে কোনো যোগাযোগ করে উঠতে আপনি সক্ষম হতে পারেন। আপনি বিদেশি জায়গায় যদি ডিপ্লোমা বা কোর্স করার জন্য পড়াশুনো করছেন, আজকের দিনে কিন্তু আপনাদের বেটার ফল প্রাপ্তি হতে পারে। আজকের দিনে প্রফেসরদের সহযোগিতা আপনি কিন্তু পেতে পারেন। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। শুভ সংখ্যা 27, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় থাকা ব্যক্তিদের সুফল আসতে পারে। আয় উপার্জন হঠাৎ মাত্রে বেড়ে উঠতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকের দিনে লাভ কিন্তু আপনার মনের মতো পেতে পারেন। ছোটোখাটো ব্যবসা হোক কিংবা বড় ব্যবসার ক্ষেত্রে আজকে যোগাযোগের দিকটা ঠিকঠাক থাকতে পারে বা যে কোনো মাল আমদানি রপ্তানির ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকতে পারে। বিদেশি কোনো ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত আছেন তাহলে বিদেশি ব্যবসায় আজকে লভ্যাংশের পরিমাণটা বেশি থাকতে পারে। আজকে সন্তানদের কারণে আপনাদের গর্ববোধ হতে পারে। কোনো সন্তান বা সন্ততি আজকের দিনে চাকুরি প্রাপ্তির সুযোগ পেতে পারে। আপনি কোনো বিষয় নিয়ে যদি অত্যাধিক টেনশনে বা চিন্তায় আছেন, সেই চিন্তাটা কিন্তু আপনার কোনো বুদ্ধিমান সন্তানের দ্বারা দূর করতে পারবেন। আজকের দিনে স্ত্রী, পুত্র, কন্যার সঙ্গে আপনারা বেশিরভাগ সময় কাটাতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে বিশ্বাস অনেকটা বেড়ে উঠতে পারে। আপনাদের বিশ্বাসের মধ্যে যদি কোনো অসুবিধা উৎপন্ন হচ্ছিল বা মতের কোনো অমিল হচ্ছিল, সেটা কিন্তু আজকের দিনে আপনারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের জীবনে প্রেম সম্পর্ক শুরু হতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:23 থেকে 2:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাতে আজকের দিনে অর্থ যদি আপনি বিনিয়োগ করতে চান, স্বল্প পরিমাণে করার চেষ্টা করুন, বেশি পরিমাণে করতে যাবেন না। আজকের দিনে সাময়িক আয় ইনকাম ঘটতে পারে। আজকের দিনে ব্যয়ের পরিকল্পনাগুলোকে বাতিল রেখে আপনারা সঞ্চয়ের পরিকল্পনাগুলোকে সর্বপ্রথম গ্রহণ করার চেষ্টা করুন। আজকের দিনে কোনো না কোনো কারণবশত আপনাদের ব্যয় কিন্তু বেড়ে উঠতে পারে। আয় রোজগারটা যেমনটা সুন্দরভাবে করতে পারবেন, ব্যয়ের দিকটাও আজকের দিনে বেরিয়ে আসতে পারে। সেগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। ভোগ বিলাসের পরিমাণটা যতটা সম্ভব কম করার চেষ্টা করুন, তবে গিয়ে আপনার লাইফে আপনি উন্নতিটা লক্ষ্য করতে পারবেন। 2 পয়সার মুখও আপনি দেখতে পারবেন। শুভ সংখ্যা 64, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।